কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, মনে পড়ছে আপনাদের সেই রবীন্দ্র ঘোষ যিনি বলেছিলেন যে তিনি যখন আদালতে যাচ্ছেন, যেহেতু তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তখন তাকে কিভাবে হেনস্থা করা হয়, চেঁচামেচি, শোরগোল, গালিগালাজ, এমনকি ধাক্কাধাক্কি। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ, চিকিৎসা করাতে এপার বাংলায়। কোথায় কি হয়েছে তার, কি বলছেন তিনি জানবো। আমার সঙ্গে অরুণ রয়েছেন সহকর্মী। অরুণ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এপার বাংলায়। হ্যাঁ দেখো, চিন্ময় কৃষ্ণ ঘোষের যিনি আইনজীবী, চিন্ময় কৃষ্ণ ঘোষ দাসের যিনি আইনজীবী, তিনি এখন ভারতে এসেছেন কারণ তার চিকিৎসার প্রয়োজন। তিনি যেভাবে মানসিকভাবে হ্যাকেল হয়েছিলেন এবং শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছিল, সেই জন্য তিনি ভারতে এসেছেন চিকিৎসা করাবার জন্য। কিন্তু তিনি তার অভিজ্ঞতার কথা পুরোটাই তিনি তুলে ধরলেন, কিভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের মধ্যে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে, কিভাবে তাকে এখনো পর্যন্ত তিনি আদৌ বেরোতে পারবেন কিনা, তিনি নানা রকম প্রশ্ন তিনি তুলেছেন। তিনি বলেছেন তিনি যাবেন আগামী 2 তারিখ, তিনি আবার বাংলাদেশ ফিরে যাবেন এবং তার তিনি আইন হয়ে লড়বেন। তিনি বলছেন যে যতদিন তিনি পারবেন, কেউ যখন কোনো আইনজীবী যখন তাই চিন্ময়বাবু মহারাজের বিরুদ্ধে পক্ষে দাঁড়াতে চায়নি, তখন তিনি কিন্তু এই 74 বছর বয়সে কিন্তু রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু তার পক্ষে নিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন তিনি বেঁচে থাকতে তিনি কখনো এই জিনিস হতে দেবেন না। তিনি আইনটা সমস্ত তাকে অনেক পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে, পুলিশের প্রশংসা তিনি যেমন করেছেন, তিনি কিন্তু মানসিকভাবে এখন ভেঙে পড়েছেন, কারণ তিনি আবার যাবেন, তিনি যেতে পারবেন কিনা সেই কিন্তু সন্দেহ রয়েছে, সেটাও তিনি যেমন প্রকাশ করেছেন। তাছাড়া তিনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এখনই পাওয়া সম্ভব নয়, তবে তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন যে তিনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্তটাই কিন্তু তিনি মুভ করবেন। কিন্তু তিনি চান, একটাই জিনিস চান যে চিন্ময় কৃষ্ণ দাস ভালো আছেন, এটা তিনি আসবার আগের দিন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন তিনি ভালো আছেন, এটুকু কিন্তু জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। অরুণ, রবীন্দ্র ঘোষ তিনি কিভাবে এ বাংলায় এলেন, অর্থাৎ তার আসার সময় কোথাও কোনো জটিলতা হয়নি? দেখো, তিনি যখন বর্ডার দিয়ে তিনি ইন্ডিয়া ঢোকার চেষ্টা করেছেন, তিনি তার যেহেতু তিনি আইনজীবী, তার পাসপোর্ট ভিসা সবই তার রেডি করা ছিল, তিনি তার চিকিৎসার জন্য এখানে এসেছেন। প্রথমে কিন্তু তাকে বর্ডারে একটু অল্প সময় কিন্তু তাকে আটকানো হয়েছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বয়সের ভার এবং তার আইনের যে সমস্ত কাগজপত্র তিনি শো করেছেন, সেই পরিমাণে তিনি ডাক্তার দেখাতে এসেছেন এবং আগামী 2 তারিখ তিনি আবার ফিরে যাবেন এমনটাই তিনি জানিয়েছেন। তিনি খুব ভীষণভাবে অসুস্থ, তিনি চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন, এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন।